যেটা আঁকাইছে এটাকে ব্লক করে নিতে হবে। ডি এন্টার, নেম দেন, ঠিক আছে, পিক পয়েন্ট একটা দিলাম। ইনসার্ট ব্লক হয়ে গেছে। এটা ড্রয়িং লেআউটে যাবেন, লেআউটে পেজ সেট আপ করে নেবেন। পেজ সেট আপ করে দেখুন ড্রয়িং টু পিডিএফ, এখন পেজ দিবেন হচ্ছে আপনার ইচ্ছা মতো A2, A1, A3। আমি A3 ISO স্ট্যান্ডার্ড এক্সপ্যান্ড দিলাম মনোক্রোম এখানে। বাকি যেটা আছে ঠিক আছে। স্কেলটা আপনি আপনার ইচ্ছা মতো দেবেন, 1:1, 1:16 আপনার ইচ্ছা। আমি এখানে 1:1 রাখছি। ওকে, এরপরে টেমপ্লেটটা বসাতে হবে। টেমপ্লেটে বসানোর কাজ হচ্ছে ইনসার্টে যে ব্লক আছে ওই ব্লকটা ক্লিক করবেন। এবং স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট আসলে 0 রাখবো। 0 দিলে ড্রয়িংয়ের মধ্যে এখানে চলে আসছে। আচ্ছা, এখন এটাকে স্কেলিং করতে হবে। স্কেলিং এই যে প্রথমটা এখানে সেট করলাম। এখন দেখেন এখানে কপি আর রেফারেন্স আছে। হ্যাঁ, তো আমরা রেফারেন্স দিব। রেফারেন্স জন্য আর সিলেক্ট করে আমাদের লেন্থটা সিলেক্ট করতে হবে যে আমরা কতটুকু স্কেলিং করবো। তো আমরা প্রথম পয়েন্ট, এই যে দেখেন প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট যেটা, এটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা লেন্থ ঠিক করব যে কতটুকু স্কেলিং করবো, কোন পর্যন্ত আমরা নিয়ে যাব। আপনি যতটুকু ভিউপোর্টে চান ততটুকু দিতে পারবেন। এই যে এখানে এ পর্যন্ত আমরা চাচ্ছিলাম, তবে দেখেন এখানে সেট আপ হয়ে গেছে। আবার একবার দেখাই লেআউট টুতে, মডিফাই ড্রয়িং টু পিডিএফ ISO A3 কাস্টম দিলেও হবে, 1:1 দিলেও হবে। দেখুন যদি আমরা ওকে দেই এটা, তাহলে আমাদের যে ভিউ পোর্ট, মেইন ড্রয়িংটা হচ্ছে এটা, ভিউ পোর্টটা অনেক ছোটো হয়ে যাবে। তো ব্যাপার না, আমরা চাইলে এটাকে মিডিলে নিয়ে আসতে পারি। ক্লিক করে মিডিলে নিয়ে যেতে পারি। আচ্ছা, এটা এখনো সমস্যা নেই। এখন আমরা ইনসার্ট করবো ব্লক 0তে, স্কেলিং করবো, SC এন্টার, বেস পয়েন্ট সিলেক্ট করলাম। এখন রেফারেন্সে আর এন্টার, ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট। এবার আমরা লেন্থটা দিব যে কতটুকু আমরা টেমপ্লেটটা আসলে নিতে যাচ্ছি। আমরা এই পর্যন্ত দিলাম। এই যে ডট চিহ্ন, এটা হচ্ছে যে এটা প্রিন্টেবল এরিয়া। ডটের মধ্যে যেগুলো থাকবে এগুলো প্রিন্ট হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ভিউ পোর্ট। আমরা এইটার ভিতরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ড্রয়িং। ড্রয়িংটা শো করবে। হ্যাঁ, তো এটা আপনি ইচ্ছা মতো চাইলে বাড়িয়ে নিতে পারেন। এটা একটু মাঝখানে নিতে পারেন, সুবিধা মতো এটা নেবেন। ঠিক আছে, এখন এটা কাজ হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে ভিউ পোর্টের কাজ। ঠিক আছে, তো ভিউ পোর্টটা আমাদের কি বাড়াইতে হবে। বাড়াইনি কতটুকু আমি রাখতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি ধরেন চাচ্ছি যে আমার এই পর্যন্ত ভিউ, এটুকু দেখবো বাড়ির জানালার মতো। তো এখানে ড্রয়িংটা যদি আনতে চাই আমরা, তাহলে এই যে ভিউ পোর্টটা আছে, ভিউ পোর্টের মাঝখানে আপনাকে ডবল ক্লিক করতে হবে।
দেখেন ডবল ক্লিক করার অর্থ হচ্ছে আপনি অটোক্যাডের মেইন পেজে চলে আসবেন। এখন আপনি জুম ইন জুম আউট করবেন অটোক্যাডের মতো আর কি। হ্যাঁ, এই যে আমি জুম আউট করলাম, ঠিক আছে, তো আপনি সিলেক্ট করে দেখতে পারেন কোথায় আছে। আচ্ছা, এটাকে এখন আমি ভিউপোর্টের মধ্যে আনতে গেলে জেড এন্টার প্রেস করব। জেড এন্টার প্রেস করে আপনি যতটুকু জায়গা সিলেক্ট করবেন ততটুকু আপনার ভিউপোর্টে অ্যাড হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা চাইলে আমরা আরো ছোট করে দিতে পারি। ধন্যবাদ ক্লাসে সাড়া দেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আপনি আমাদের ভিউপোর্টে হয়ে গেছে। এটাকে আবার ডবল ক্লিক যদি এডিট করতে হয় তাহলে কি আপনাকে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে আপনি চাইলে মাউস দিয়ে আপনি জুম করতে পারবেন। আবার এটাকে যদি এডিট থেকে এক্সিট করতে চান তাহলে বাইরে ডবল ক্লিক করতে হবে। এখানে দেখেন একটা লক সিস্টেম আছে। আপনি যদি মনে করেন যে এইটা আপনি এখানে যেভাবে রাখছেন এটাকে লক করে দেবেন, তাহলে দেখেন আর পরবর্তীতে এডিট আপনি করতে পারবেন না, এডিট আর হবে না। চাইলে আপনি এটাকে লক করে দিতে পারেন, অথবা এটার পাশে দেখেন স্কেল আছে, আপনি চাইলে এখানে লক আনলক করে আপনি এখানে চাইলে স্কেল ইউজ করতে পারেন, যে কোন স্কেল আপনি এটাকে ফিট করতে চান। তো এই অপশনগুলো আছে। আচ্ছা, এটা হয়ে গেলে সেভ করলাম।